প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আলোচনা করব অ্যালার্জির কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যালার্জি কি? অ্যালার্জি হলো শরীরের ইমিউনিটি সিস্টেম এর একটি অতি সংবেদনশীল প্রক্রিয়া। যেমন কোনো নির্দিষ্ট বস্তু বা পদার্থ, যেমন ধুলাবালি, খাবার, ফুলের রেণু এবং ঔষধ শরীরে প্রবেশ করিলে শরীরের ইমিউনিটি সিস্টেম এটির কোনো একটিকে ক্ষতিকর বলে মনে করে। তাই তখন শরীরের ইমিউনিটি সিস্টেম শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তখন শরীরে প্রচন্ড চুলকানি হয় এবং লাল চাকা চাকা দাগ হয়। এমন অবস্থাকেই অ্যালার্জি বলা হয়। যেমন যেসব কারণে অ্যালার্জিক প্রতিক্রিয়াগুলি দেখা দিতে পারে। যেমন অ্যালার্জিক কারণ হতে পারে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে। যেমন ধুলাবালি বা ফুলের রেণু বা ফুলের সুবাস থেকে অ্যালার্জি দেখা দিতে পারে। খাদ্যের মাধ্যমে অ্যালার্জি দেখা দিতে পারে, যেমন দুধ, ডিম, সামুদ্রিক মাছ, বাদাম এবং মাংস জাতীয় খাবার খেলেও অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং কিছু মেডিসিন বা ওষুধ থেকেও অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেনিসিলিন জাতীয় বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবনের ফলে শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং কেমিক্যাল, কসমেটিক, ধোঁয়া, গন্ধ ইত্যাদি থেকেও অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অ্যালার্জির লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন ত্বকে র্যাশ বা চুলকানি, ত্বক লাল হয়ে ফুলে ওঠা, শ্বাসকষ্ট, গলায় ব্যথা এবং হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখে চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি ঝরা ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পেতে পারে। অ্যালার্জির প্রতিরোধ ও চিকিৎসার মধ্যে রয়েছে যেমন ধুলাবালি বা পোষা প্রাণীর সংস্পর্শে না আসা, ফুলের রেণুর সুবাস বা যেসব খাদ্য গ্রহণ করিলে অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এইসব খাদ্য গ্রহণ না করা। জরুরি অবস্থায় কিছু মেডিসিন দ্বারা চিকিৎসা দেওয়া যেতে পারে, যেমন সিটিরিজিন গ্রুপের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে। মেডিসিনগুলির মধ্যে রয়েছে যেমন রিস, রাইনিল, অ্যালাট্টল এই জাতীয় যে কোনো একটি মেডিসিন দৈনিক 1 থেকে 2 বার সেবন করা যেতে পারে। এবং কঠিন অবস্থায় আরও কিছু উন্নত মানের মেডিসিন সেবন করা যেতে পারে, যেমন ফেক্সোফেনাডিন গ্রুপের মেডিসিনগুলির মধ্যে রয়েছে যেমন ফেনাট, ফেনাডিন, ইডিফ্যাক্স এই জাতীয় মেডিসিনগুলি দৈনিক 1 বার সেবন করা যেতে পারে। এই ক্ষেত্রে রোপাটাডিন গ্রুপের মেডিসিনগুলিও খুব ভালোভাবে কাজ করে, যেমন রোপানেক্স, টিপা এই জাতীয় মেডিসিনগুলি দৈনিক 1 বার সেবন করা যেতে পারে। এবং অ্যালার্জির প্রতিরোধের জন্য বাজারে আরও কিছু নতুন মেডিসিন এসেছে, যেমন ব্লাস্টিন প্রিপারেশনের মেডিসিনগুলির মধ্যে রয়েছে যেমন জিলাস, বিলাবিল এই জাতীয় মেডিসিনগুলি দৈনিক 1 বার সেবন করিলে খুব ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তবে মেডিসিনগুলি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, কারণ আমরা শুধু আপনাদেরকে ঔষধ বিষয়ে বা রোগের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুন্দর সুস্থ জীবন গড়ুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা জেএস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।